অনেক কঠিন। ভিডিওটাকে অনেক কঠিন। এ কোথায় গেলি রে? আয় তাড়াতাড়ি। দাঁড়া, এইখানটা যাই। তখন ভিডিওটা অন করতেই ভুলে গেছি। না, কি হয়েছে? ও আমার ভিডিওটা 1 মিনিট 18 সেকেন্ড শুরু করেছি। ও আচ্ছা, সেটা আমরা সকাল 5টার থেকে শুরু করেছি। কখন অরণ্যের মধ্যে দিয়ে কবিতা হচ্ছে। এই ভিডিও করতে গেলে নিচের দিকে না তাকিয়ে ভিডিও করলে একবারে পড়ে মাথা ফেটে যাবে। এখানে নিচের দিকটাও একটুখানি খেয়াল রাখা দরকার। এই দেখবি ঘুরতে চলে আয়। রাস্তায় চলে এগুলো দেখে মনে হচ্ছে কি ইটগুলো পেতে রেখেছে। আমরা নিজেরা চলে যেতে পারবো, রাস্তাটা করা যাবে না না, নিজেরা দেওয়া যাবে না। এখন হয়তো এটা রাস্তায়, পরেরটা হয়তো রাস্তা না। মজা হচ্ছে, বলো অন্যরকম ব্যাপার না? হ্যাঁ, আমরা কোনো করি না, গাড়িতে করেছি নিজেরা করি। এই পয়েন্টটাই গিয়ে আর বন্ধ করে দেবো ভিডিওটা। এই দেখবি এখানটা খুব ইয়ে আছে, খুবই নিচু টুটুল, খুব সামনের দিকে সিঁড়িগুলো এরকম মতন। এইখানটা রাস্তা করা নেই। এইবারে কিন্তু রাস্তাটা করা নেই। আসল রাস্তাটা এখান থেকে শুরু হলো চুপচাপ। একটু মাটির দিকে তাকিয়ে চলবি। সাপ নেই, কিন্তু সাপ এই শীতকালে থাকবে না, এখন নেই, কিন্তু জোঁক থাকতে পারে, খুব সাবধান। হ্যাঁ না, পায়ে আমরা তো ভেতরে ইনার পরে এসেছি কারণে, ইনার না পড়লে। আর মাকড়সা থেকে খুব সাবধান, ভীষণ বিষাক্ত মাকড়সা আছে।
আমি এই রডটা পরে এসে ভালো করলাম বুঝলি। হ্যাঁ বিচার লাগবে, দেখে যাও। এই রে পাথরটা নড়বড়ে রে, এ বাবা পলিউশন করছে। জঙ্গলে জঙ্গলটা এইটা সামনে গাছের ফুলটা দেখ। কই 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 ফুল? ওই সামনে এটা না রে, ওই হলুদ রঙের দেয় সামনে, একবার সামনে সোজা হেঁটে এলি। ও হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে আসতে গেলে লাঠি মাস্ট লাগবেই একদম, লাঠি ছাড়া এখানে যাওয়া যাবে না। হাঁপড় নিয়ে হাঁটতে পারছি। হ্যাঁ আমি লাগলে তুই পিছিয়ে যাস না, অত পিছিয়ে পিছিয়ে হাঁটিস না। মিনিমাম দেড় হাত 2 হাত গ্যাপ রাখ, ঠিক আছে? 4 হাত পিছিয়ে যাচ্ছিস। আর দিনের বেলা হোক আর রাতের বেলা হোক। হ্যাঁ ক্যাপ্টেন আছে। ঘুমাচ্ছে তো সবাই, তাড়াতাড়ি দাঁড়িয়ে আসতে হবে। আমি আছি তোমাকে বললাম রাতে আমি খাট থেকে নামি না। যার নাম ছিল উঠতে পড়তে যায়। এইরকম ট্রেকে যারা আসতে চাও জঙ্গল সাফারিতে, খুবই সাবধান। এখানটা কিন্তু ভিজে, জোঁক হইতে সাবধান। এই রাস্তাটা করাই আছে, মানুষের দৃষ্টি করা দাঁড়া, টুল একটুখানি এই হাতে ধরি। দাঁড়া, এই হাতে ধরবো, চল। জঙ্গল এক্সপেডিশন গেছি। সত্যি জঙ্গল এক্সপিডিশন মানে জঙ্গলই বটে একদম। এখানে লাঠি ছাড়া আসা কিন্তু একদমই অসম্ভব। লাঠি হাতে না এলে, গাইড ছাড়া গাইড এবং লাঠি, গাইড ছাড়া ঢুকতে দেবে না এখানে, কোনো রকমভাবেই আসতে দেবে না। হারিয়ে যাবে, খুঁজে পাবো না। আমার ভিডিওটা সামনের দিকে ফ্রন্টে হয় না কেন কে জানে, হচ্ছে না। দেখ ওই একসাথে হবে না, একসাথে হয়। ডুয়াল চাইছিস? হ্যাঁ, হ্যাঁ ডুয়াল হয়। ও হচ্ছে না তো। হ্যাঁ হয়তো ওইখান থেকে হবে না, মোড়ে গিয়ে করতে হবে। হ্যাঁ, মোড়ে গিয়ে করতে হবে ওখানে। মোড়ে গিয়ে ডুয়াল আছে দেখ, সেখানে কর। ঠিক আছে, এটাই এখন হোক। আর ওরা ওদেরও পাবে। এই আমরা আমাদেরকে একটুখানি ছবিতে দেখিয়ে নিচ্ছি যে আমি আর এই আমার বন্ধু আমরা আছি, দুজনে যাচ্ছি জঙ্গল ঘুরতে। জঙ্গল ঘুরতে জানি যাচ্ছি। না ফিরবো নাকি, ফিরলে ভিডিওটা পোস্ট করবো। খুবই দুর্গম। কে লাঠিটা ফেলে দিল? তুই ফেলে দিলি কেন লাঠিটা? লাঠিটা ফেলিস না, এখানে লাঠিটা লাগবে। একটা গোদা না, ও লাঠি আছে। বা কাটি দিয়ে নিয়েছে। খুবই দুর্গম, রাত্রে এখানে আসতে দেয় না। ভাল্লুক এবং ব্ল্যাক প্যান্থারের হওয়ার সম্ভাবনা প্রবল। তবে শীতকালে ব্ল্যাক প্যান্থার পাহাড়ের উপরে কতখানি থাকবে দেওয়ালটা বন্ধ করে দে। সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখি, দাঁড়া দাঁড়া, মোড়ে যা। দাঁড়া একটু চলি, তারপরে এক জায়গায় যাই, একটা ডেস্টিনেশনে পৌঁছে। সাবধানে ওদিকে পা দিবি, হ্যাঁ খুব ফাঁকা মাকা আছে পাথরগুলো। পাথরগুলো মাঝখানে ফাঁকা, এবং ইয়ে করতে হবে, কী বলে যেন, ভেজা রয়েছে, স্কিড করে যাচ্ছে ফট করে। যদিও আমাদের জুতো খুবই ভালো, ট্রেকিং শু।
পাইনের ফরেস্ট, গহন অরণ্য। এখানে কিছু একটা আছে, চুপ। এখানে চুপ একদম। সবাইকে চুপ করতে বলেছে আমাদের এখানে। আমাদের বলছে সবাইকে চুপ করতে, এখানে কোনো কথা না বলতে। দেখা যাক এরপরে ওপরে কি আছে। কি বললে আছে ওপরে? পাখিটা উড়ে গেছে, উপরে ছিল। চশমাটা খুলে দে, আমি তো আগেই বললাম জঙ্গলের মধ্যে চশমা আর কান ঢাকা টুপি একদম চলবে না। চোখ আর কান দুটি খোলা রাখতে হবে। পাখি ইউজ করেছে। কালো চশমা আর কান ঢাকা টুপি জঙ্গলে তুমি চলবে না। একটু কোথাও দাঁড়ালে বাথরুম যেতে হবে মুখে। না এখানে হবে না এখন, এখানে এই মুহূর্তে করা যাবে না। একসঙ্গে থাকতে বলা হয়েছে সবাইকে। এখানটা উঁচু আছে দেখবি, জার্কিং দেখেই বোঝা যাচ্ছে যে রাস্তা কত এবড়ো খেবড়ো। ওটা কি? ওটা কি? কি এটা? কি আছে? কি আছে? হ্যাঁ, পরাশ্রয়ী উদ্ভিদ। হ্যাঁ হ্যাঁ, গাছের মধ্যে হয়েছে, গাছ থেকেই বেরিয়েছে। চশমা খুলে ফেল বিল্টু, চশমাটা খোল। এই চশমাটা পরে কেউ জঙ্গলে যায় না। হ্যাঁ দেখতে পাবি। চশমাটা পর, তাহলে বুঝে কর। আস্তে 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 আস্তে। তুই অত দূরে যাস না, এখানে আয়, এখানে আয়। আরে তুই ছবি পরে তুলে দেখতে পাবি না। আমাদের মনে প্রবল উত্তেজনা। গাইড আমাদেরকে বলেছে এইখানে কি ছিল, এইখান থেকে একদম পা টিপে টিপে যেতে বলছে, পা টিপে টিপে যেতে বলেছে গাইড, আওয়াজ একদমই না করতে। আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে সবাই। ভারী জুতোর এত আওয়াজ, কটর কটর করে, বলছে মিলিটারি এক্সপিডিশন হচ্ছে জঙ্গলের মধ্যে। যদিও বন্য পশুর বা প্রাণীদের দেখা পাওয়া খুবই দুষ্কর, তবুও আমরা আশা নিয়ে এগোচ্ছি। কিন্তু এত বুটের আওয়াজ সবার,
একবার দেখাই কীরকম জঙ্গল। এদিকে তো একদম ঢোকার কোনো জায়গাই নেই, মানে বন্য পশুরা বেরিয়ে আসতে পারবে, আমরা ঢুকতে পারবো না। আর এইদিকে তো খাদ নিচে নেমে গেছে, এই পাশে সোজা নিচে। ভাল্লুকের আখরোট কই হয়েছে? পিছনের গাছগুলো বলছি। ও আখরোট গাছ পিছনের গুলো, বড় গাছ, এই মাঝখানের বড় গাছটা না? এটা বড়টা। দাগ দাগ আখরোট গাছ, এই যে দাগ 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 গাছটা, মাঝখানে বড়টা, এই যে। দাগ 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 এটা আখরোট গাছ। দাগ দাগ আছে, আখরোট গাছ অনেক বড় গাছ। বেশ আমার আনন্দ হচ্ছে খুব। আমারও তো পুরো অন্যরকমের। হ্যাঁ, পায়ে হেঁটে ঘোরার একটা আলাদা মর্যাদা রয়েছে, সেটা সান্দাকফুতে গেলেও পারতিস যদি ট্রেক করতিস। হয় না, ওই যে দাঁড়িয়ে গিয়েছিল, পেরিয়ে গেছে। চ চ চ, হায়নাও আছে জঙ্গলের মধ্যে, আমরা জানি। হায়না কেন? হ্যাঁ হ্যাঁ, তুই যা, তুই যা, তুই যা, তুই যা, তুই যা। আমি সামনে। বিল্টু তাহলে পিছনে আয়। না না না, তুই এখানে আয়, আই আমার সঙ্গে থাক, তাহলে যাবে। হায়নার হাসি বিশ্ববিখ্যাত, আমরা জানি। ক্যামেরার দিক থেকে রাস্তা খুব দুর্গম। আমি শেষ, আমার পিছনে একদম ফাঁকা। ওই হচ্ছে তো। কি হয়েছে? এ বাবা, এখানে জঙ্গলের মধ্যে সব খেয়ে ফেলে আছে লোকের, মানে চশমা এনে আমি বললাম যে চশমা পড়তে হবে। না না, এই ছবি তোলার জন্য একটু দাঁড়া, চেঞ্জ করে নি। এই অন্ধকারে একদম এই বন্য প্রাণী এলাকায় চশমা পরে গেলে খুব মুশকিল। দাঁড়িয়ে পড়েছি এখন। চল, বোঝাই যাচ্ছে যে অরণ্য কিছু না কিছু তো আছে অবশ্যই। সেই আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওরা আমাদের দেখতে পাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড়, সব থেকে বড় থ্রিল ব্যাপার।
কোনো কোনো জায়গায় সূর্যের আলো ঢোকে না বললেই চলে, এমন অবস্থা। লাঠি ছাড়া এসব রাস্তায় হাঁটা অসম্ভব, লাঠির একটা সাপোর্ট দরকার। রাস্তার পথ ভীষণ ভিজে। সব পথ এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা এইসব ভেতরের এক্সপেডিশনে যাব না। কি করেছে? ও আচ্ছা, বিভিন্ন ধরনের পাখিও আছে। রাস্তাটা দেখি একবার, চলার পথটা সবথেকে বড় কথা, আমার পিছন দিকটায় কিচ্ছু নেই। সব থেকে থ্রিল ব্যাপার, আমার পিছন দিকে কিছু নেই। মানে কেউ পিছন থেকে এলে বুঝতে পারবো না কি হয়েছে, কিসের। বাপরে কত বড় বলতাটা, ঘুরছে, চুপ করে দাঁড়া, নড়বি না। কত মোটা বলতা একটা, আমাদের একটা বলতা আক্রমণ করেছে ওষুধের আশ্রমে। হুম, বর্ষাকালে এসব জায়গায় দুর্গম, যেমন যোগ তেমনি সাপ, মাকড়সার ভয় খুব। অলরেডি বাথরুমে যে আমি মাকড়সা দেখেছি, ওই মাকড়সা আমাদের এখানে ওই সব জায়গায় পাওয়া যায় না। কালো রঙের দেখতে, ছোট্ট, সব কটা পা দিয়ে হাঁটে সে আবার। সবাই দাঁড়িয়ে পড়েছে। চল টুটুল, পিছিয়ে যাচ্ছিস। কি এটা, কি লঙ্কার মতন না? দেখি, হ্যাঁ বুনো লঙ্কার মতন, পুরো লঙ্কার মতন দেখতে, একদমই লঙ্কা। এটা কেউ বলবে না যে লঙ্কা নয়, একদমই লঙ্কার মতন দেখতে। এই যে লঙ্কা, যা
আর পাতা শেষ পর্যন্ত উড়ে গেছে ডগা থেকে, লাঠির ডগা থেকে নেই পাতাটা। আমাকে বারবার পিছন ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। বারবার ঘুরতে হচ্ছে পিছন দিকে। না না ঠিক আছে চল। খুব দুর্গম। কোনটা শেয়ালের? এই যে শুয়োর। কোনো পশু ঘুরেছে অবশ্যই, হয় শুয়োর নাহলে শেয়াল। অনেকটা বড় ভেতরে, সরিয়ে আরো ভালো দেখতে পাওয়া যাবে। শুয়োরও হতে পারে, শেয়াল তো হবেই অবশ্যই, শেয়াল তো গর্ত করে থাকেই। বারবার পিছন দিকে তাকাতে হচ্ছে আমার। কি হচ্ছে? কত বড় ফান, বিশাল বড় ফান। কত বড় ফান গাছ। এখানে কিছু কিছু একটা এক জায়গায় করে গেছে, খুঁড়ে খুঁড়ে কিছু একটা এক জায়গায় করে দিয়ে গেছে। খুঁড়েছে অনেক জায়গায়, এই দুটো জায়গায় করেছে, এখানটাতেও 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 এক জায়গায় করে গেছে খুঁড়ে। কি আছে? কার কার পাটি? লেপার্ডের? লেপার্ডের নাকি পটি পাওয়া গেছে। দেখি, লেপার্ড তো এখানে আছেই, লেপার্ড ব্ল্যাক প্যান্থার দুটোই আছে। কই
কোথায়? ওরে বাপরে, কই কোনটা? এইটা, এইটা, এই যে লেপার্ডের পটি। কি করছিস? চল চল এগিয়ে চল। ওটা 3-4 দিনের পুরনো পায়খানাটা। ছত্রাক হয়ে গেছে, 3-4 দিনের তো হবেই। না না, 3-4 দিনে, 3-4 দিন থেকে পুরনো বেশি হবে না। গাছ কেটে গেছে। আসলে কাঠের জন্য জঙ্গলে আসতেই হয়। এত হোমস্টেতে কাঠ সাপ্লাই পাবে কোথায় নাহলে? শীতকালে এখন তো লোকে থাকছে এখানে। আরে একজন আসে নাকি? 3-4 জন আসে। ভয় কে? 3-4 জন মিলে আসে, অস্ত্র থাকে, একজন দুজন কাটে, দুজন দেখে। ও, সে ও তো অন্ধকারই থাকে। নিচটা দেখি না, দেখে না চললে না মুখ থুবড়ে পাথরে পড়বি। রাস্তাটা কতটা ও করে আওয়াজ হলো একটা। ও করে একটা আওয়াজ হলো। ও করে পুরো আওয়াজটা এরকম এলো, এই মাত্র এলো। ও করে আওয়াজটা এলো। ওটা সরিয়ে দে রাস্তা থেকে, শিকড়গুলো খুব শক্ত।
আগে বেঁচে ফিরি এখান থেকে। ওই ওই একই কথা হয়তো বাঘিনী বাঘকে বলছে। কালকে না আমরা হ্যাঁ হিউম্যান কাটলেট খাবো আজকে। আগে বেঁচে ফিরি এখান থেকে। প্রচণ্ড বলতার আক্রমণ, এদিকে ওদিকে রাজার দিকে চলে যাচ্ছে যতবার ধরে বলতাগুলো। প্রজাপতি তো বসলো না, বলতাই বসছে তোর গায়ে। এই মাত্র পাখি ডাকলো, ডাকছে ওপরে, ওই যে ডাকছে। পাখি খোঁজা খুব মুশকিল রে, অনেকক্ষণ বসে থাকতে হবে চুপটি করে। চলাফেরা করলে পাখি দেখতে পাবি না তুই। এখানে চুপ 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 কথা বলছে। আবার আবার হচ্ছে আওয়াজটা, হু হু করছে গাড়ির। वो नीचे नीचे का कुछ काम भी हो सकता है, साउंड आ रहा নিচে তো হয় না কখনো। आओ ऐसा हाँ বললাম না এই আওয়াজটা ওরকম নয়, এটা একদম ওইরকম উদ্ভট আওয়াজ হতে পারে না। আও আও আওয়াজটা এরকম, ভালোই আওয়াজটা হয়েছিল নিচ থেকে। আমি সবাই চুপ করে গেছিলাম। বললো তো মেকানিক্যাল আওয়াজ কেন হওয়া না। একদমই ওই আওয়াজটা, এবং তারপরে যে যে আওয়াজটা হলো ওইটা একদমই এরকম। বাঘ চোখে পড়া তো খুবই সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা জানি না, কিন্তু আছে যে এটা একদম 100% শিওর। এই আস্তে আগে বলতে পারতিস, রাতে টোপ দিয়ে যেতাম 4টে ক্যাডবেরি ছড়িয়ে। এতক্ষণে শেষ বেলা এসে বললাম।
খালি পেছন দিকে ফাটফাট করে একটা আওয়াজ হচ্ছে দেখ। চলে আয় না। ওটা তুই আমি তখন পেয়েছি কিন্তু পিছন থেকে আওয়াজটা হয়েছে। ওটা ওইখানেই হচ্ছিল না, বাথরুম পেয়ে গেছে। আমাকে ওই কারণেই পিছনে বারবার ঘুরে ঘুরে তাকাতে হচ্ছে। এমনি এমনি তাকাচ্ছি আমি কারণ কারণ বাঘের পটি যখন পাওয়া গেছে, বাঘ আশেপাশেই আছে।